নমস্কার। আমরা আগে জেনেছি ওয়্যারিং সম্বন্ধে। আর আদিত্য ইলেকট্রিক্যাল ট্রেনিং একাডেমি আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা জানব যে কনসিল ওয়্যারিং বা কেসিং ওয়্যারিং বা পাইপ ওয়্যারিং, এই তিন রকম ওয়্যারিং সম্বন্ধে আগের দিন আমরা দেখেছি। এগুলো আপনারা কিছু কিছু জেনেছেন যে কিভাবে কি করা যায়। দেয়াল কেটে কনসিল ওয়্যারিং করা হয়, আর ওপেন যেগুলো হয় সেগুলো কেসিং ওয়্যারিং এবং পাইপ ওয়্যারিং। এবার আমরা জানবো যে ওয়্যারিংগুলোর এক একটা স্টেজ আছে, এক একটা ধাপ আছে। সেটা কেমন না, মেন হচ্ছে আমাদের মেন বক্স থাকে। প্রথমে হয় মিটার, মিটারের পর মেন সুইচ, মেন সুইচের পর আমাদের বিভিন্ন ঘরে হোক যেখানে হোক ওয়্যারিংটা সব জায়গায় ছড়িয়ে যায়। তা মেন লাইনটা আমরা আজকে জানবো। মেন লাইনটা বলতে পোল থাকে, এই পোলে আমাদের লাইন থাকে, চারটে তার থাকে। চারটে তার এই কারণে 1 নম্বর ফেজ, 2 নম্বর ফেজ, 3 নম্বর ফেজ আর নিউট্রাল, তিনটে জিনিস থাকে। এবার আমাদের বাড়িতে যে লাইনটা ঢোকে সেইটা প্রথমে আসে কোথায় না, মিটার বক্সে। এটা হচ্ছে মিটার বক্স। এবার মিটার বক্সে আসে, মিটার বক্সে আমাদের চারটে পয়েন্ট থাকে। মিটার বক্সে আমাদের চারটে পয়েন্ট থাকে। চারটের মধ্যে এই একটা, চারটে। এই মাঝের এটা এই দিকটা থাকে ইনপুট, এই দিকটা থাকে আউটপুট। এদিকটা ইনপুট থাকে, এদিকটা আউটপুট। এদিকে লাইনটা ঢোকে, এদিকে বেরিয়ে যায় আমাদের বাড়ির যে মিটারগুলো আছে। এবারে নিউট্রাল একটা আছে, নিউট্রাল, আর একটা থাকে ফেজ। এই পোল থেকে আমাদের একটা ফেজ আসে, একটা নিউট্রাল আসে। সেই নিউট্রাল আর ফেজটা আমাদের মিটারে ফার্স্ট আসে। এবার অন্য বাড়ির আবার এই ফেজটার সঙ্গে এই নিউট্রালটা কমন থাকে, ফেজটা অন্য ফেজে থাকে। আর একজনের বাড়িতে আর একটা ফেজ থাকে। যেমন 3 ফেজটাকে ভাগ করে দেওয়া হয়। সেইগুলো হচ্ছে ইলেকট্রিক অফিসের যারা কর্মচারী, যারা ইলেকট্রিক অফিসের চাকরি করে, যারা কাজ করে, তারা পোলের যারা কাজ করে, লাইনে যারা কাজ করে, তারা এইভাবে সব প্রত্যেকটা বাড়ির ভাগ করে দেয়, যাতে 3 ফেজ ট্রান্সফরমার থেকে যে লাইনটা আসে সেটা ব্যালেন্স থাকে। তো যাই হোক, এইখানে একটা আমাদের সিঙ্গেল ফেজ যেহেতু, সেই জন্য 220 ভোল্টেজ থাকে, 220 ভোল্ট একটা ফেজ আসে। ফেজটা এসে ইনপুটে আসে, মিটারের ইনপুটে। সেটা হচ্ছে মিটারের বাঁ দিকের লাইনটা হচ্ছে ইনপুটের ফেজ, এটা হচ্ছে ফেজ, আর এটা হচ্ছে নিউট্রাল। এবার মিটারের আউটপুট, এটা হচ্ছে আউটপুট লাইন, এটা দিয়ে লাইনটা ঢুকলো। এইবার আউটপুটের পর আমাদের একটা কি থাকে, মেন সুইচ থাকে, একটা মেন সুইচ। আর থাকে কি, এখানে একটা ফিউজ বা কিটকাট, অনেক সময় কিটকাট বলে, তা ফিউজ, একটা ফিউজ থাকে। এবার মেন সুইচে থাকে কি, যেগুলো 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ থাকে, দেখবেন এখানে একটা পয়েন্ট থাকে, এইটা হাতলটা এখানটায় যেটা করা থাকে, এটা হচ্ছে মেন সুইচ। এটা 2 রকম মেন সুইচ হয়। এটা হচ্ছে 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ, আর একটা হচ্ছে 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ। 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ, এই 16 অ্যাম্পিয়ারের মেন সুইচে একটা ফিউজ থাকে আর একটা পাতি দেয়া থাকে। এটা 16 অ্যাম্পিয়ারের মেন সুইচে একটা ফিউজ থাকে, ফিউজ নাম্বার একটা থাকে, আর এতে ফিউজ থাকে দুটো, নিউট্রালেও একটা থাকে, ফেজেও একটা থাকে 32 অ্যাম্পিয়ারের। আর 6 অ্যাম্পিয়ারের একটাই, বেশিরভাগ একটাই থাকে। এখন কিছু কিছু কোম্পানিতে দুটো ফিউজও ব্যবহার করে। যে যাই হোক,
অনেকে আছে না, অনেক বাড়িতে আছে, তারা হয়তো ঘাবড়ে যাবেন, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। কারো একটাও থাকে, কোনো সময় দুটোও থাকে, কিন্তু 32-এ সব দুটো করে ফিউজ থাকে। এবারে আউটপুটটা জানবো। আউটপুটে এই যে নিউট্রালটা থাকে, আর এইটা মেন সুইচ। মেন সুইচে দেখবেন দুদিকে দুটো পয়েন্ট থাকে, টার্মিনাল। এটা ইনপুট, এরও এটা ইনপুট, নিচের দিকটা, উপরের দিকটা আউটপুট। ওপরে ইন করলে হবে না, ওপর দিকটা হচ্ছে হাউস লাইনে যাওয়ার জন্য ইনপুট আউটপুট, আর নিচেরটা হচ্ছে ইনপুট। এই ইনপুটে হলে কি হবে, এইটা যেরকম ফেজ আছে, এরও সেরকম একবারে ডান দিকেরটা ফেজ হবে। প্রত্যেকটা মিটার থেকে আউটপুট যেটা হবে এইদিকে ফেজ থাকবে, পরেরটা তার উল্টো দিকেই ফেজটা থাকবে। নিউট্রালটা থাকবে এই এই পাশেরটাই হচ্ছে নিউট্রাল থাকবে। এবার কানেকশনটা কেমন থাকে, এই ফেজটা ফিউজে চলে আসে, মিটার থেকে ফেজটা ফিউজে আসে, আর নিউট্রালটা থাকে আপনার চলে আসে এইখানে। আর মেন সুইচের এই ডান দিকের সব সময় থাকে ফেজ, ডান দিকে থাকে সব সময় ফেজ, আর বাঁ দিকে থাকে নিউট্রাল। মেন সুইচের ডান দিকে ফেজ থাকে, বাঁ দিকে নিউট্রাল থাকে। তাহলে ফেজটা আমরা ফেজে লাগিয়ে দেবো, আর এটা নিউট্রাল থাকে, নিউট্রালে লাগিয়ে দেবো। কোনো লাইন টানতে গেলে এটা জাম্পার সিস্টেম না করে দিলে বুঝতে পারা যায় না বলে জাম্পার করা থাকে। এইটা দিয়ে লাইনটা যাতে বোঝা হয় এইটা এর উপর দিয়ে এসছে, এটা ফিউজটা চলে গেছে এখানে, আর নিউট্রালটা চলে আসছে এইখানে। তো এইটা হচ্ছে কমপ্লিট আমাদের একটা মেন সুইচ থেকে, মিটার থেকে, পোল থেকে মিটার, মিটার থেকে মেন সুইচ পর্যন্ত আমাদের লাইনটা এসছে। এই ফিউজটা দেওয়ার অর্থ আছে, এই ফিউজটা দেওয়ার কারণ আছে। অনেক সময় কি হয়, আমাদের যে মেন সুইচটা থাকে, এই মেন সুইচে এখানে একটা দেখবেন প্লাস্টিকের ইনসুলেটর করা থাকে, যেটা লিভারটা তোলে নামে, সেটা হচ্ছে প্লাস্টিকের ইনসুলেটর করা থাকে। এই ইনসুলেটরের উপরে একটা ক্লিপ থাকে, যেটাই লিভারটা এইখানে গিয়ে টাচ হয়। এটা জাম্পারটা যেই নামিয়ে দেওয়া হয়, এই লিভারটা ছেড়ে দেয়, আবার তুলে দিলে লিভারটা জয়েন্ট করে দেয়। এইখানে দুটো পাতি আছে, এই একটা পাতি, এই একটা পাতি, এটা আউটপুট হয়ে যায়, আর এটা ইনপুটে থাকে। আর এইখানটা একটা লিভারটা থাকে, এই লিভারটা গিয়ে কি করে, এরকম করে লিভারের পাতিটা আছে, এ কি করে গিয়ে একে ঠেকে দেয়, ঠেকিয়ে দিলে এর সঙ্গে পয়েন্টটা পেয়ে যায়, দিয়ে এটা আউটপুটটা হয়ে যায়। এটা ইনপুট আর এটা আউটপুটটা হয়ে যায়। আবার যে এটা খুলে দেয়, এটা নামিয়ে দিলে কি হচ্ছে, এই লিভারটা আর ঠেকছে না, যখনই ঠেকছে না তখন লাইনটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে আর লাইনটা যায় না। আবার আপনার এই লিভারটা যখনই তুলে দেবে, এই লিভারটা যখন তুলে দিচ্ছেন, তখন কি হচ্ছে, এইটার সঙ্গে এটা টাচ হয়ে যাচ্ছে, তখনই আউটপুট আমাদের লাইনটা পাচ্ছি। তাই এই যে এইখানে যে এই যে লোহার পাতিটা, একটা লোহার পাতির সঙ্গে ওপরে ইনসুলেটর দিয়ে এটা পয়েন্টটা করা থাকে। অনেক সময় হয় কি, এই ইনসুলেটরটা ফেটে যায় বা পুড়ে যায়, তখন এটা বডি হয়ে যায়, মেন সুইচ বডি কারেন্ট হয়ে যায়। সেই জন্য দেখবেন মেন সুইচের সব সময় একটা আর্থিং দেওয়া থাকে। এই যেই আর্থিং, যাদের আর্থিং দেওয়া থাকে তাদের কি হয়, যেই শর্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে এই ফিউজটা কেটে যাবে, এই ফিউজটা কেটে যাবে। যদি শর্ট হয়ে গেল তাহলে এই ফিউজটা কেটে যায়। এবার ফিউজ কেটে গেলে কি হয়, আমরা তখন আবার এই লাইনটা, এই কানেকশান দুটো খুলে আবার নতুন করে মেন সুইচটা লাগাতে পারা যায়। আর যদি আমি ফিউজটা না দিই, তাহলে তো এই লাইনটা ডাইরেক্ট হয়ে থাকলো, মিটারের ক্ষতি হবে, লাইনের ক্ষতি হবে, তাহলে আমার এই মাঝখানে কোনো জাম্পার থাকলো না। তার ফলে আমার মিটার ভায়া হয়ে পোলের ওইখান থেকে লুজ কানেকশন হতে পারে, কেটে যেতে পারে। তখন আমি এই মেন সুইচটা পাল্টাতে গেলে আমাকে তারটা কাটতে হবে, সেটাও ডাইরেক্ট লাইনে লাগানো যাবে না, অসুবিধা। সেই জন্য এই ফিউজটা কিন্তু
অতি অবশ্যই আমাদের দেয়া দরকার। এটা একটাই ফিউজ থাকে, আমার তো মনে হয় দুটোতেই দুখানা করে ফিউজ দেওয়া খুব দরকার, দুটো করে ফিউজ দেওয়া দরকার। কেন দরকার আমরা এতদূর পর্যন্ত আগে জেনে নিলাম যে পোল থেকে আমার মিটারে ইনপুট হচ্ছে, মিটার থেকে আউটপুট হয়ে ফিউজের মাধ্যম হয়ে মেন সুইচে যাচ্ছে, মেন সুইচ থেকে আমাদের হাউস লাইন চালু হচ্ছে। তো এইটা আমরা জানলাম, মেন সুইচটা কিভাবে কাজ করে সেটা আমি জানলাম। এবার আমার মতে যে আর একটা ফিউজ দেওয়া দরকার কেন সেটা আমি বলি। কারণ আমাদের এখন যে পোলে যে লাইনগুলো আছে কেবেলের মাধ্যমে লাইনগুলো রয়েছে, কেবেল আছে, দেখবেন কেবেল আছে, কেবেলগুলো কি হয় অনেক সময় শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গিয়ে হয়তো এই একটা ফেজ আছে, ফেজ 2, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, একটা নিউট্রাল, আমার একটা নিউট্রালটা কমন করা আছে আর একটা আমার ফেজ নেওয়া আছে। এই নিউট্রালটা কোনো সময় যদি কেটে যায়, এই তো কেবেল আছে, কেটে গিয়ে আর একটা ফেজের সঙ্গে চলে আসে, তাহলে আমার এখানে 440 ভোল্টেজ হয়ে যাবে। তো 440 ভোল্টেজ হয়ে গেলে তাহলে আমার তো লাইনের অনেক কিছু প্রবলেম হতে পারে, তখন এই ফিউজটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা কেটে যেতে পারে, তাহলে আমার বাকি জিনিসগুলো কোনো ক্ষতি হলো না। তা 440 ভোল্টেজ অনেক সময় হয়ে যেতে পারে। এখন কেবিলের সিস্টেম হয়েছে, আগে ছিল ওপেন তার দেওয়া, এখন কেবেল হয়েছে। তার দেওয়া থাকলে কি হচ্ছে, তার নিউট্রালটা ফেল করলে ফেজটা অতটা আসে না, কিন্তু এখানে কেবেল আছে, কেবেলে অনেক সময় আসতে পারে। সেই জন্যই আমার বলা যে ফিউজটা থাকা ভালো। আর এই মেন সুইচে যখন মেন সুইচ চেঞ্জ করা হবে, দুটো ফিউজ খুলে দিলে পুরো সেফটি আমি কাজ করতে পারবো, সেই জন্যও এটা করার দরকার যে মেন সুইচ খুলে আমি মেন সুইচটা তাতে চেঞ্জ করব। কারণ তো 16 অ্যাম্পিয়ার মেন সুইচ আছে, 32 লাগাতে হবে, তাহলে আমি এখান থেকে যদি দুটো ফিউজ থাকে, দুটো ফিউজ খুলে দিলে আমি পুরো সেফটি, আমার আর কোনো কারেন্টের কোনো ভয়ই থাকবে না। তাই জন্যে দুটো লাগালেও ভালো হয়। আজকে তৃতীয় দিনে আদিত্য ইলেকট্রিক্যাল ট্রেনিং একাডেমি, তা আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন, যাতে সবাই আমরা শিখতে পারি, জানতে পারি। নমস্কার।